হাই, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এক্সেল গাড়ির একটা পার্টস, যেটা আমি অনেক আগে অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এটা ফাইনালি আইসা পড়ছে তামিম নারায়ণগঞ্জ। অ্যান্ড এটা ঢাকা থেকে আসছে। এটা হলো বাইকের সাইড কিটটা, এক্সেল 125 এক্সেল 185S। জহির শাহিন জাপান অটোস। আমি আমার এক্সেল গাড়ির সব পার্টস এই পেজ থেকেই নেই। জাপানি যত গাড়ি আছে, জাপানি ওল্ড মডেল গাড়িগুলির সব পার্টসপাতি এখানে অ্যাভেলেবেল। ফোন নাম্বার আছে, যদি কখনো দরকার হয় এখান থেকে পার্টস অর্ডার দিতে পারো। এই দুই গাড়ির যে কোনো একটা গাড়িতে এই কিটটা লাগানো যাবে। ঠিক থেকে হয়তো বোঝা যেতেছে না, কিটটা লাল কালার অ্যান্ড এটা এসে বাইকের সাইডে থাকে, এই যে এই জায়গাটার মধ্যে থাকে। এটা আমার ভেঙে গেছিলো বলছিলাম, অ্যান্ড এটা একদম নিউ আসছে। এখন এটা আমি বাসায় নিয়ে যাবো, দিয়া এই স্টিকারগুলো দিছে, খুব ভালো করছে। আমি এটা নিয়ে খুব টেনশনে আসছিলাম যে এই স্টিকারটা কই পাবো, বানাইতে হইব আবার। অ্যান্ড এটা দিয়ে দিছে, কাটিং করে দিয়ে দিছে সুন্দর। এটা লাগাইয়া দেন বাইকে লাগাই ফেলতে পারবো। তো লেটস গো। এখন এগুলো খুলে ফেলি। লাল টুকটুক একদম কিটগুলা, এগুলি স্টিকারগুলা, এগুলি আমার এখন এখানে লাগাইতে হইব। এটা লাগবে এদিকে অ্যান্ড এটা লাগবো এদিকে। ওকে, স্টিকারগুলি এখন লাগাই, একটু পরিষ্কার করে নিই। আর কিট কিন্তু অনেক ভালো কোয়ালিটি, একদম ক্লাস কোয়ালিটি। আর এটা খুঁটিটা, এটা বাইকের মধ্যে ফিটিং হবে আর কি। ওকে, হ্যাঁ একদম মাপ মতো বসাইতেছি। আগে কোনোটা বসাই, তাহলে পুরাটাই সুন্দর করে সেট হয়ে বসবো। খুব ভালো স্টিকারের কোয়ালিটিগুলা, অনেক ভালো। পিছনের গ্লুগুলাও খুব ভালো করে লাগছে। আর দেখতেও কিন্তু খুব জোস লাগতেছে, জাপানি একটা ফিল আসতেছে, সাদা লাল। ওকে, এটাও লাগাই ফেলি। লাগানো প্রায় শেষ, আর একটু আছে। ওয়াও, দুইটা আসলেই খুব জোস লাগতেছে। প্রথমটা লাগানোটা সুন্দর হয়েছে বেশি, দ্বিতীয়টা একটু কথা হয়েছে। ওকে, এগুলো এখন নিচে নিয়ে যাই। এগুলো ফিটিং করার জন্য কিছু ইম্পর্টেন্ট টুলস আছে, সেগুলো সাথে করে নিয়ে নেই। সো দিস ইজ মাই হন্ডা এক্সেল, লাল ঘোড়া একদম। তো এখানে আমি রাখি বাইকটা। কিটগুলি এখানে রেখে নেই, ওদিকে আবার যদি পায়ে লাগে তাহলে আবার শেষ। এদিকে রেখা আগে ওই কিটগুলি খুইলা নেই। অ্যান্ড এটার অবস্থা একদমই খারাপ, এই যে ঝুলি টুলি রয়েছে, নড়াচড়া করতেছে। এটার এখন খুলে ফেলি। আর এটা হচ্ছে কার্বোরেটরের পার্টটা, এটার ভিতরে ফোম টোম আছে। এখন নিউটা লাগাই দেই, একদম টকটকা লাল, সুন্দর লাগতেছে অনেক। এটাকে এই সাইড দিয়ে লাগাই, একটা খুঁটি আছে, তারপর ওই সাইডে আরেকটা খুঁটি আছে, আর নিচে নাটটা লাগাইতে হইব। ওকে, শেষ, একটা লাগানো ডান। খুব সুন্দর ফিটিং হয়েছে, একদম টাইট ফিট, ভালোই লাগতেছে এটা দেখতে। একটা শুট নিয়ে নেই হালকা। এখন এই সাইডের কিটটাও খুলি, এটার অবস্থা বেশি খারাপ। এটা একদম ফাইটা টেটে গেছে, একদম খুলে গেছে, সবগুলি খুঁটি খুলে উঠেছে, জাস্ট এই নাটটার মধ্যে লেগে রয়েছে।
এখন আমার এটা খুলতে হবে এলএন কি দিয়া, অ্যান্ড হ্যাঁ এটাই লাগবো। আর এটা একটা বিশেষত আছে, এটা অ্যাঙ্গেলে কাজ করা যায় এলএন কিটা, সেই জন্য আমি এখানে খুব আরামে কাজ করতে পারলাম। নাহলে আমার এই কিকের জন্য আমার এটা খুলতে সমস্যা হয়ে যেত, সোজা করে এটা ধরা যেতেছিল না। আমার কিকটা তো অন্য গাড়ির কিক লাগানো। প্রায় খুলে ফেলছি। অ্যান্ড এটার সাইডে দেখতে পারতেছে একদম কাইটে গেছে, পুরাই খারাপ লাগতেছে একটু স্টিকারটার জন্য। স্টিকারগুলি বড় বড় লেখা ছিল, অ্যান্ড এই যে সাইড স্টিকারগুলো আরও 3টে স্টিকার লাগাইছি এটার জন্য, বাট পরে লাগানি। ওহো, এখানে একটা লোহার পার্ট আছে, এই সাইলেন্সার পাইপের যে ভিতরের পার্টটা, ওই পার্টটা গরম হয়, সেই জন্য এটা লাগাই দিছে যাতে কিটটা সমস্যা না হয় কোনো। আগে এই লোহার পার্টটা খুলে নেই, তারপর নতুনটার মধ্যে লাগাই। আচ্ছা, নতুনটার মধ্যে কি এই পার্টটা লাগানোর যে খুঁটিগুলো এগুলো আছে নাকি দেখেন? হ্যাঁ আছে, খুব সুন্দর, একদম সব কিছু ঠিকঠাক আছে, এই খুঁটিগুলি সুন্দর আছে। ওকে, আগে ওটা খুলে নিই। লাগানো ডান, এখন এটা লাগাই। ও আচ্ছা, যেটা বলতে নিয়েছিলাম তখন, এই পার্টটা, এই যে সাইলেন্সারের এই পার্টটা গরম হয়, এই জন্য এই লোহার পার্টটা দিছে যাতে কিটে কোনো সমস্যা না হয়, কিটে যাতে গরম ভাবটা না লাগে। আর এই ব্যাটারিটা এই যে এইখানে ঝুলানো, খুব ছোট, লাগানোর কিন্তু জায়গা নেই, বড় ব্যাটারি লাগানোর কোনো জায়গা নেই, ছোট ব্যাটারি দিয়েই চলতেছি। বড় ব্যাটারি হলে আমি সেলফ সিস্টেমটা করে ফেলতে পারবো, তখন আর কিক দেওয়ার কোনো ঝামেলা থাকবো না, অ্যান্ড খুব জোস হয়ে যাবো বাইকটা। আর এই যে খুঁটিগুলা, এই যে এই খুঁটিটা এই খুঁটিগুলির মধ্যে লাগে যাব। ওকে, আমি লাগাই দিই। আরে ভাই, দেখাই তো যায় না, চিপা দিয়ে দেখতে হইব, কিছু করার নেই, সাবধানে লাগাইতে হইব। লাগানোর প্রায় ডান, এখন এলএন কি দিয়ে টাইট দিয়ে দিই। ডান, জোস লাগতেছে। কমেন্টে জানাও তোমরা কেমন লাগতেছে। একদম টাইট ফিট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই সাইডটাও দেখাই, জোস। আরও জিনিস দেখাই, সেটা হলো আমি কিছু কালার করছি। এই সাইলেন্সার পাইপটা কালার করা হয়েছে, আমি নিজেই করছি, স্প্রে দিয়া ম্যাট ফিনিশ দিছি যাতে সুন্দর লাগে। দেন এটাও অনেক অবস্থা খারাপ ছিল, এটারও কালার করছি। দেন এই যে এটারও ম্যাট ফিনিশ দিছি, এরকম খুব জং ধরা ছিল, এখন সেটা নাই। আর এইটা সাইলেন্সার পাইপের এই জায়গায় দিয়েছি কালার, কিন্তু এই জায়গায় টিকবো কিনা জানি না, কারণ এই জায়গায় খুবই গরম হয়, বাকিটা পরে দেখা যাব। দেন আর কালার করছি, হ্যাঁ আর কালার করছি এই সাইডে ওইটাও কালার করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই হ্যাঁ, আর এই জায়গাও কালার করে দিচ্ছি, এই জায়গাও রং উঠে গেছিলো, সাদা দেখা যায় যাতে। মোটামুটি গাড়ির অনেক কাজ করা হয়েছে, অ্যান্ড এটা খুবই পোক্ত হয়েছে, টু বি অনেস্ট, জোস। এরপর আস্তে আস্তে এটাও চেঞ্জ করব, তারপরে এটা পুরো গাড়ি নিউ হয়ে যাব হয়ে যাবে। আর এদিক থেকে হয়তো কালারটা ভালো আসতেছে না, আবার গাড়ির একটু ময়লা, চাকাগুলো ময়লা। তো এই ছিল আজকের ভিডিও, বাইকটা কেমন লাগতেছে অবশ্যই তোমরা জানাইবা, অ্যান্ড আর কি করা যায়, কেউ কাছে যদি কোনো আইডিয়া থাকে সেটা দিবা। অ্যান্ড যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।